বাংলাদেশের দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে বলির পাঠা বলে দাবি করলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও সাবেক ট্রেজারারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে আনা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ। টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা, তিনি জানান গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন ঢাকার পূর্বাঞ্চলে সরকারি জমি বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে তাকে এবং আরও ২০ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। মামলার শুনানির তারিখ ধরা হয়েছে ১১ আগস্ট। তবে টিউলিপের দাবি এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি, অভিযোগপত্রও দেখেননি। তার ভাষায় এটা যেন এক অদ্ভুত দুঃস্বপ্ন, বিচার শুরু হতে যাচ্ছে অথচ আমি জানি না আসল অভিযোগটা কী। বাংলাদেশের আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় প্রয়োজনে তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলতে পারে। টিউলিপ বলেন, লেবার পার্টি গত বছরের জুলাই নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন এবং তার কাজ উপভোগ করছিলেন। কিন্তু একই সময়ে বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকার পতন হয়। এরপর ক্ষমতায় আসেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও হাসিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউনূস। আর তার কিছুদিন পর থেকেই টিউলিপের দাবি একের পর এক গুরুতর কিন্তু মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে আনা হতে থাকে। প্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে $৫ মিলিয়ন আত্মসাতের অভিযোগ ওঠে, যা তিনি সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দেন। পরে আসে ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ, যা তিনি ব্যাখ্যা দিয়েছেন আইনি কাগজপত্র সহ। নিরাপত্তাজনিত কারণে অন্যের মালিকানাধীন বাড়িতে থাকার বিষয়েও সমালোচনা হয়েছে তার বিরুদ্ধে। তবে যুক্তরাজ্যের মন্ত্রীদের আচরণবিধি পর্যালোচনার স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তার আর্থিক বিষয়াদি খতিয়ে দেখে অভিযোগ থেকে তাকে সম্পূর্ণ মুক্তি দেন। টিউলিপের অভিযোগ, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর নোংরা রাজনৈতিক খেলা তার উপর চালানো হচ্ছে। তার স্পষ্ট ভাষায়, এটি মোহাম্মদ ইউনূস আর আমার খালা শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফল, আর আমি সেই দ্বন্দ্বের বলি হয়েছি। বাংলাদেশে যারা আসলে অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তাদের মধ্যে নই। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলার পেছনে আসলেই কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুর্নীতির জটিল কোনো কাহিনী? সময়ই এর উত্তর দিবে হয়তো।